কুরবানির ফজিলতের দিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিন সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল হলো আল্লাহর রাস্তায় পশু জবাই করা। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে প্রিয় আমল কি? কুরবানির দিন, ঈদুল আজহার দিন নবীজি বলেছেন পশু জবাই করা, রক্ত প্রবাহিত করা। রক্ত প্রবাহিত করা মানে পশু জবাই করবেন। পশু যা জবাই করলে তো রক্ত বাহির হবে না, হবে কি? সম্মানিত হাজির, তাহলে এটা হচ্ছে সবচাইতে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কুরবানির দিন। সুবহানাল্লাহ। আর কুরবানির ফজিলত সম্পর্কে আরেকটি হাদিসে এসেছে যে কিয়ামতের কঠিন মুসিবতের সময় বান্দা যখন অসহায় হয়ে যাবে, বান্দা যখন নিরুপায় হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ওই মিজানের পাল্লায় কুরবানির যে ফজিলত তা তো দিবেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানির পশুর যে ফেলে দেওয়া জিনিস, লোম, খুর, শিং, এগুলো আল্লাহ তাআলা ওই মিজানের পাল্লায় দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যাতে করে বান্দা নেকির পাল্লাটা ভারী হয়ে যায় আর বান্দা আল্লাহ পাকের জান্নাতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। তো কুরবানি করার এত বড় ফজিলত, কুরবানি করার কত বড় ফজিলত, বিশাল ফজিলত, অনেক